তারপরে তাকলিদ সম্পর্কে বলি যে চার মাযহাবের এক মাযহাব মানা ফরজ, এই ধারণা যে আছে মুকাল্লিদ ভাইদের, হানাফি মুকাল্লিদ হোক, শাফি মুকাল্লিদ হোক, মালিকি মুকাল্লিদ হোক, অন্য কোন মুকাল্লিদ হোক, যারা কোন মাযহাবের অন্ধ অনুকরণ করাকে ফরজ মনে করেন, তাদের ধারণা যে চার মাযহাবের একটা মাযহাব কি করতে হবে, মানতেই হবে। আর বিদাতি কিতাব মকসুদুল মুমিনিন আর এইরকমই যেসব কিতাবগুলি আমাদের দেশে রয়েছে, সেসব বিদাতি কিতাবে আছে চার মাযহাবের এক মাযহাব মানা ফরজ, 130 ফরজ। হ্যাঁ, আর চার মাযহাব চার ফরজ, চার মাযহাব চার ফরজ 130-এর মধ্যে যদি একটা কেন ধরলেন, চারটেই ধরেন আমাদের মতো। যেমন আমরা মনে করি যে চারটার মধ্যে হক সীমিত, চারটার একটাই হক সীমিত নয়। এই অঙ্কটা বোঝার চেষ্টা করবেন, যারা অঙ্ক বুঝেন, ম্যাথমেটিক্স বুঝেন, তারা এই বিষয়টি ভালো করে বুঝবেন। কারণ এখানে জনসাধারণকে মুকাল্লিদ অন্ধ ভক্ত যারা মাযহাবের অন্ধ গোঁড়া মাযহাবপন্থী, তারা বিভ্রান্ত করার চেষ্টা করে, বলে যে চার মাযহাবে হক সত্য সীমিত। তাহলে চার মাযহাবে চারের একটিতে নাই, তাহলে চার মাযহাবে যদি সত্য সীমিত থাকে তাহলে চারটা থেকে নিতে হবে না একটা থেকে নিলে চলবে? চারটা থেকে নিতে হবে। চারের মধ্যে সীমিত আছে, একটাই সীমিত হলে একটি যথেষ্ট ছিল, তাহলে চার বলার কি প্রয়োজন? তাহলে বোঝা গেল চারে যখন হক সীমিত, তাহলে বোঝা গেল একটিতে যদি ধরা হয়, চারের একটি হচ্ছে হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবের প্রত্যেকটি ফতোয়া তাহলে হক নয়, বরং তা হচ্ছে ভুল, সহিহ নয়, বরং সহিহ হাদিসের খেলাফ, বিপরীত। আমরা এতক্ষণ পর্যন্ত শেখ মৌসুফ জনাব মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনলাম, যেখানে তিনি দুটো প্রশ্ন উত্থাপন করেছেন। এক নম্বর প্রশ্ন হলো যে মাযহাব চারের মধ্যে সীমাবদ্ধ, তাহলে বোঝা যায় হক চারের মধ্যে সীমাবদ্ধ। আসলে কি হক চারের মধ্যে সীমাবদ্ধ হইতে পারে? দ্বিতীয় তিনি প্রশ্ন করলেন হানাফি মাযহাবের সব ফতোয়া ভুয়া, এগুলোর কোনো সহিহ হাদিসে নেই। এই দ্বিতীয় প্রশ্ন তিনি এখানে করেছেন। আপনাদের স্মরণের জন্য আমি প্রথমেই আসলে এই মাযহাব সৃষ্টির প্রেক্ষাপট কি ছিল এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং মাযহাব কি এটাও পরিষ্কার হওয়া দরকার। প্রিয় শ্রোতা, মাযহাব মানে হচ্ছে পথ, মাযহাব মানে হলো পদ্ধতি, তরিকা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এর আলোকে দ্বীনি বিষয়গুলো সমস্যার সমাধান কল্পে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, যোগ্য ব্যক্তিগণ যেই সমস্যাগুলোর সমাধান দিয়েছিলেন, ওই সমাধানটার নামই হচ্ছে মাযহাব। সুতরাং মাযহাব মানে কোনো ধর্ম নয়, মাযহাব এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতামত নয়, মাযহাব এটা কোরআন সুন্নাহর বাহিরে কাউকে প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং দ্বীনি যাবতীয় সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য কোরআন সুন্নাহ ইজমা এর কিয়াসের আলোকে যেই সমাধান দিয়েছেন, এটার খোলাসাই হচ্ছে মাযহাব। এখন এখানে আমাদের জানতে হবে যে এই মাযহাব সৃষ্টির প্রেক্ষাপট কি। এটা কি মন চাহি ভাবেই সৃষ্টি করা হয়েছে অথবা এমনি সৃষ্টি হয়েছে? না ভাই, এটা এমনি সৃষ্টি হয়নি, বরং একটা নির্দিষ্ট প্রয়োজনে এবং প্রয়োজনকে সামনে রেখে তদানীন্তন সমস্ত ওলামারা এটার উপরে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর উম্মার যাবতীয় সমস্যাগুলির সমাধান দেওয়ার জন্য বিভিন্ন বিষয়কে কোরআন ও সুন্নাহর আলোকে জাতির সামনে তুলে ধরার জন্য তদানীন্তনকালে বিভিন্ন ফুকাহায়ে কেরামগণ যেই গবেষণা করেছেন, ওই গবেষণাগুলোর খোলাসা হচ্ছে এই ফিকহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা নাকি এই ফিকহের খিদমত করেছেন, তন্মধ্যে অন্যতম বড় শখসিয়ত হচ্ছেন চারজন। একজন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আরেকজন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আরেকজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আরেকজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই চারজন ইমাম তারা এই ব্যাপক খিদমত করেছে। এখানে একটা জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, রাসূলুল্লাহর পর থেকে নিয়ে
চতুর্থ শতাব্দীর আগ পর্যন্ত এই জমানাটা ছিল জামানায়ে ইজতিহাদ, অর্থাৎ যেই সময়গুলোর মধ্যে অনেক বড় বড় মুজতাহিদিন, অনেক বড় বড় ফুকাহা সৃষ্টি হয়েছিলেন, যারা ফিকহি বিভিন্ন বিষয়ের সমাধান তারা বিভিন্নভাবে দিতে পারতেন। তো এই যে ফুকাহে কেরামগণ সমাধান দিয়েছিলেন, এখন পরবর্তীতে এসে ফুকাহে কেরাম এই চারটার উপরে সীমাবদ্ধ হলো। সেটা কিভাবে? দেখুন, আমি আগেও বলেছি, এটা কোনো ব্যক্তির মতামতকে প্রতিষ্ঠা করার জন্য কিংবা কাউকে এখানে করার জন্য এই ঐক্যমত হয়নি, বরং কেন হয় কীর্তগুলার মতামতই রাখা হয়েছিল, যেহেতু কোনো একটা মতামতকে প্রতিষ্ঠা করার জন্য ন্যূনতম তিনটা জিনিস লাগে। এক নাম্বার হলো, যিনি এই মতামতটা দিয়েছেন ওই মতামতটাকে সংগ্রহ করার মতো নির্ভরযোগ্য ব্যক্তি, যেটাকে রিজাল বলা হয়। দ্বিতীয় নাম্বার হলো, তিনি যে ওই কথাগুলো বলে গেছেন ওই কথাগুলোর ধারাবাহিক সনদ, যেটাকে আমরা আসানিদ বলি, ওইটা লাগে। আর তৃতীয় নাম্বার হচ্ছে এই বিষয়ক নির্ভরযোগ্য গ্রন্থাদি লাগে। তো ওই সময় দেখা গেল যে একমাত্র হানাফি, শাফি, হাম্বলি, মালিকি রাহিমাহুমুল্লাহ এই তিনজনের লিখিত যেই পরিমাণ কিতাব বা এই তিনজনের কথাগুলোকে রাখার মতো যেই পরিমাণ ব্যক্তিত্ব, এবং এই চারজনের, আমি বলছি চারজনের, এই চারজনের যাবতীয় বিষয়গুলোকে রাখার মতো যেই পরিমাণের তাসনিফাত বা কিতাব ছিল, অন্যান্য গুলাতে ওই পরিমাণ কিতাব ছিল, যার কারণে এই চারের মধ্যে সীমাবদ্ধ হলো। বাকি হচ্ছে এই চার হলে সমস্যা কোথায়? সমস্যাটা তখনই সৃষ্টি হবে যখন আমাদের যে সকল ভাইয়েরা ফেসবুক, ইন্টারনেট বা আমরা দেখি যে ওনারা একটা উদাহরণ দেয়। উদাহরণটা কেমন? উদাহরণটা তারা দেয় যেমন একটা রোড, আমি এখানে আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। যেমন এটা একটা রাস্তা, এটা হলো সিরাতে মুস্তাকিম, এই পথ আমরা এভাবে দেখাই তারপরে বলে যে ইমাম আবু হানিফা ডাকছেন এইদিকে, ইমাম শাফি ডাকছেন এইদিকে, ইমাম মালিক ডাকছেন এইদিকে, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকছেন এইদিকে। সুতরাং কেমন জানি দিনটা চারজনেরটা চারদিকে হয়ে গেল, তাহলে আমরা কিভাবে মানবো? দ্বিতীয় নাম্বার যেই জিনিসটা আমরা বিভিন্ন নেট ইন্টারনেটে দেখি বা অনেক শাইখদের বয়ানে শুনি, তো মুহতারামগণ বলেন যে যেমন একজন মানুষ, তো দেখা যায় যে চারজন চারদিক থেকে তাকে টানছে, তো চারজন যখন তাকে চারদিকে টানবে, তো সে কি ডান দিকে যাবে না বাম দিকে যাবে না পূর্ব দিকে যাবে না পশ্চিম দিকে যাবে? ফলে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি। আমি বলবো যেখানের মধ্যে যে চার মানে চার দিক নয়, ছোট একটা উপমা দিয়ে বুঝাচ্ছি। যেমন এটা একটা মূল সড়ক, এটা একটা মূল সড়ক, যেমন আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটা একটা মূল সড়ক। চট্টগ্রামের দিকে যে রোডটা গিয়েছে, এখন এটা 4 লেন করা হচ্ছে। 4 লেন মানে এখানে এই একটা রোড, এই একটা রোড, এই একটা রোড, তাহলে 1 2 3 এই 4, তাহলে আমরা এখানে 4টা রোড পেলাম। তাহলে এই 4 রোড আমরা দেখছি নাম কিন্তু 4, কিন্তু চারোটার গন্তব্য এক, সেটা হলো চট্টগ্রাম। এখন এই 4 রোডেই কিন্তু গাড়ি চলে, আর এই 4 রোডে গাড়ি চলাকে কেউ চতুর্মুখী চলা বলে না। ঠিক তেমনি হবে ইমামে আজম আবু হানিফার আহ্বান, সেটাও ছিল কোরআন সুন্নাহর দিকে। ইমামে শাফি রাহিমাহুল্লাহ, উনারও আহ্বান সেটা ছিল কোরআন সুন্নাহ সম্মতভাবে ইসলামের দিকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, উনারও আহ্বান ছিল এই 4 লাইনের মতোই একদিকে, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সকলেরটা ছিলেন একই দিকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই 4 জনকে মানতে সমস্যা কোথায়? আপনারাই তো বলেন যে এই 4 জন ইমাম তাদের সকলেরই দৃষ্টিভঙ্গি ছিল ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে সেটা আমার মাযহাব। তার মানে কি? তিনি মূলনীতি গ্রহণ করেছিলেন, হাদিস যখন সহিহ হবে আমি সেটার উপর গ্রহণ করব। তাহলে যেই মানুষটা এই মূলনীতি গ্রহণ করেছেন, যারা যে হাদিস সহিহ হলে আমি এটা গ্রহণ করব, তিনি কখনো ভুল জিনিস অন্যভাবে নিতে পারেন? তাহলে স্বাভাবিকভাবে এইটাই আসবে যুক্তি যে না, যেটার মূলনীতি ছিল সহিহ হাদিসের উপর আমল করা, তাহলে আমরা সহিহটাই নিব। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হলো যে এই যে 4টা মানা আমাদের কোনো সমস্যা না হওয়ার কথা। কেন ভাই? এই জন্য যেহেতু এই 4 মাযহাব মানার উপর ইজমা হয়েছে চতুর্থ শতাব্দীতে। যেমনটা আমরা আমাদের ওলামায়ে কেরাম তো বলেনি, যদি আপনারা মানেন না, তো আপনাদেরই একজন শেখ, যিনি নাম হলো মুহাম্মদ সুলতান আল মাসুমি আল খুজান্দি আল মাক্কি, যিনি মসজিদুল হারামের শিক্ষক, উনি একটা গ্রন্থ লিখেছেন, মুসলিম কি 4 মাযহাবের একটি অনুসরণে বাধ্য? অনুবাদক হলেন মোহাম্মদ মুজাম্মিল হক বিন আব্দুল সালাম। এই গ্রন্থের ভূমিকাতে আমরা যখন তাকাবো, তখন আমরা দেখব তিনি এখানে পরিষ্কার লিখেছেন যে মুসলিম উম্মতের 4 মাযহাবের বিভক্ত হওয়াটা যা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত হলেও
যেহেতু আল্লাহর ইচ্ছা ছাড়া হয়নি, তাই নির্ভরযোগ্য আলিমগণ চার মাযহাবকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং বোঝা গেল যেহেতু সকলেরই আহ্বান এবং দাবি একটাই যে আমরা কিভাবে সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারি। যেহেতু আপনাদের লিখিত এই গ্রন্থের মধ্যেই যারা আমাদের বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী আহলে হাদিস ভাইগণ আছে তাদেরকে বলবো এই গ্রন্থটা পড়ার জন্য, যেখানে পরিষ্কার এই ঐক্যমত হওয়াকে মেনে নিয়েছে। সুতরাং যখন একটা বিষয় ঐক্যমত হয়েই গেল, যখন একটা বিষয়ে সিদ্ধান্ত হয়েই গেল, যখন একটা বিষয়ে সুরাহা হয়েই গেল, তাহলে আজকে আবার আমরা কেন ওই বিষয়টার বিপরীতে অবস্থান নিয়ে নতুন কিছু সৃষ্টি করার পায়তারা করব? এটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং অবশ্যই সেটা ফেলে দেওয়ার মতো একটা বিষয়। প্রিয় শ্রোতা, এখন আসি যে আমাদের একটা বড় প্রশ্ন হচ্ছে, হক একসাথে চারটা হয় কিভাবে? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। এর উত্তরে আমরা বলবো যে একসাথে চারটা জিনিস হক হতে পারে, এটা কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শখসিয়ত, একজন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত কাজ করেছেন, যেগুলো তিনি তাকরীর করেছেন, ওই সবগুলো সমাধানকে এক ভাষায় আমরা হাদিস বলি। তাহলে হাদিস একটা। এখন প্রশ্ন হলো যে হাদিস একটা হওয়ার পরেও কি হাদিস গ্রন্থ ভিন্ন হয়নি? অবশ্যই হয়েছে। এই জন্য আমরা দেখব যে হাদিস গ্রন্থ ভিন্ন হতে হতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ উনি লিখলেন সহিহ আল বুখারী, আরেকজন মুসান্নিফ তিনি লিখলেন সহিহ আল হিব্বান, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ উনি লিখলেন সহিহ আল মুসলিম, এরপরে ইমাম সাহেবে মিশকাত উনি লিখলেন মিশকাত শরীফ। তাহলে বোঝা গেল হাদিস একটাই, কিন্তু এটার গ্রন্থগত দিক থেকে কি হয়ে গেল? বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহ হিব্বান, মিশকাত শরীফ, তহাবি শরীফ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, তারপরে মুসনাদে আহমদ, এরকম অনেক কিতাব সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি কথা বলবো যে রসুলের হাদিস 4 ভাগ হয়ে গেছে, 5 ভাগ হয়ে গেছে, 6 ভাগ হয়ে গেছে? বরং আমরা বলবো যে না, সবগুলাই হক। দ্বিতীয় নাম্বার দেখুন, কোরআনুল কারীম একটি গ্রন্থ, এটা আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু আমরা জানি যে কোরআনুল কারীমকে 7 কারি তেলাওয়াত পড়েছেন 7টা নিয়মের উপর, অথচ 7 নিয়মই আমরা মানি। এখন প্রশ্ন আপনি করতে পারেন যে একসাথে এই 7, এটা হক হলো কিভাবে? দ্বিতীয় একটা জিনিস দেখেন, সারা বিশ্বের মুসলমানদের কেবলা সেটা হচ্ছে কাবা শরীফ। এই কাবা শরীফে প্রতিদিন কি সমস্ত মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে? আদৌ না। ওরা আমরা দেখব এই চতুর্দিক থেকে নামাজ পড়ছে, 4 দিক, অর্থাৎ কেউ যারা পশ্চিম দিকে আছে কাবার তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছে, যারা উত্তর দিকে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে তারা উত্তর দিকে। তাহলে বোঝা গেল একসাথে 4 জিনিস হক, এটা হতেই পারে, হওয়াতে কোনো সমস্যা নাই। আপনাদেরকে এখন প্রশ্ন হতে পারে তাহলে 4 হলো কেন? এটা বেশি হতে পারতো, কম হতে পারতো। এটা একটা সহজ জবাব, যেটা 1 নম্বর তো ওইটাই যে এই 4টা নির্ভরযোগ্য এই ব্যক্তি, নির্ভরযোগ্য সনদ এবং নির্ভরযোগ্য কিতাব ছিল, এই জন্য হয়েছে। আর এছাড়াও আমরা বাহ্যিক কিছু উপমা আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেটা হলো যে এটা একটা হোসনে ইত্তেফাক। সেটা কেমন? যেমন আপনি যদি প্রশ্ন করেন যে 4 কেন হলো, তাহলে আরেক ভাই প্রশ্ন করবে আচ্ছা আসমানি কিতাব তো বহু ছিল, তাহলে 4টাকে বড় অথবা 4টাকে প্রসিদ্ধ কেন বলা হয়? তাহলে 4 হওয়াটা কোনো সমস্যা না, হোসনে ইত্তেফাক। আচ্ছা আর কেউ প্রশ্ন করতে, ফেরেশতা তো বহু, তাহলে 4 জন ফেরেশতা যাদেরকে আমরা জানি ওনাদের কথা কেন বলা হয়? তারপরে হচ্ছে 4 খোলা, সাহাবায়ে কেরাম বহু ছিলেন এবং আল্লাহ রাসূল ভাষায় ওয়াসুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এখানে খোলাফায়ে রাশিদ মাহদিয়িন বলা হলো, কিন্তু উল্লেখ করতে সবাই আমরা 4 হিসেবে উল্লেখ করি। অনুরূপভাবে ইসলামী শরীয়তে আমরা দেখি যে 4 বিবাহ। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে 4 হলো কেন? আচ্ছা, এরপরে আমরা কোরআনুল কারীম থেকেও একটা নিতে পারি। দেখেন আপনারাও বলেন যে আমরাও বলি যে পথ একটা, 4 হলো কেন? দেখুন আল্লাহ পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন সূরা ফাতিহা 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে তোমরা আমাদের কাছে দোয়া করে এইভাবে যে ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন সিরাতাল মুস্তাকিমের উপর। সিরাতাল মুস্তাকিম কি? আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। এখন আল্লাহ পাক তো ইচ্ছা করলে এটা কি এক শব্দে বলতে পারতেন যে মুনআম আলাইহিম কারা? তারা, একটা বলতেন, কিন্তু না, আল্লাহ কয়টা বললেন? 4টা। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সূরা নিসার আয়াত এটা। সুতরাং এখানের মধ্যে 4 কোরআনে কারীমে আসছে, সুতরাং 4 হলেই এটা মানা যাবে না বা 4 হলেই সমস্যা, এটা একটা অগ্রহণযোগ্য কথা।
এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে 4 ইমামের কথা তাইলে অনেক ক্ষেত্রে 4 হলো কেন? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখুন মৌলিক উসুলিগত দিক থেকে যে সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন, এই 4 ওই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য করলে দেখব যে ওনাদের ইখতিলাফ গুলো কিন্তু উসুলের ভিত্তিতে না, ফুরুই বিভিন্ন মাসালা মাসাইলের মধ্যেই বেশিরভাগ। আর এটা একটা হতেই পারে যে যেহেতু রায়, আর তিনাদের মধ্যে ইখতিলাফের রায় ছিল, মুখালাফত ছিল না। আর আপনারা বা যারা বুঝে মাযহাব মানে 4 মুখী রাস্তা, ওনারা মনে করে যে 4, যেমনটা আমি আগেও উপমা দিয়েছিলাম যে একটা রোডের যখন আপনি চতুর্মুখী রোড মনে করবেন তখন কিন্তু 4 গাড়ি 4 দিকে যাবে, কিন্তু যখন একই রোডে 4টা লেন, তার মানে 4টা গাড়ি একই গন্তব্যে যাচ্ছে, বাকি 4টা লেনে যাচ্ছে। ঠিক তেমনি হবে এই আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি 4 জনের একটাই পথ, সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহর আলোকে যাওয়া, এবং তারা এই 4 লেন দিয়ে গাড়ি চলতে আমরা কোনো সমস্যা দেখি না। তারপরে এখানে আপনি একটা কথা বলতে পারেন, বা অনেকেই বলে থাকে যে এখানে তাহলে নাম আলাদা হলো কেন? দেখেন, এটা এরকম না যে মুসলমানদের একটা নাম হানাফি, মুসলমানদের আলাদা একটা নাম শাফি, মুসলমানদের আলাদা একটা নাম হাম্বলি, এরকম মনে করলে ভুল হবে। বরং হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এগুলাকে আমরা নিসবতি বলতে পারি, অথবা তাআরুফান বলতে পারি, যেগুলা বারকাতান নিসবত করা হয়ে থাকে। অর্থাৎ হানাফি ফিকহের অনুসারী ব্যক্তিবর্গ এদেরকে হানাফি বলবে। যেমন আপনাকে যদি এর বিপরীতে কেউ প্রশ্ন করে, যে সমস্ত ওলামায়ে কেরাম মদিনা ভার্সিটি থেকে ফারেগ হয়, পড়াশোনা করেন, দেখা যায় ওনাদেরকে মাদানি বলা হয়। যে সমস্ত ওলামায়ে কেরামগণ আল আজহার ইউনিভার্সিটি মিশর থেকে আসে, ওনাদেরকে আমরা দেখি আল আজহারি বলা হয়। যারা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখান থেকে সারা বিশ্বময় খেদমত ছড়িয়ে পড়েছে, সেই বিদ্যাপীঠ থেকে যারা আসে তাদেরকে কাসিমি বলা হয়। তারপরে নাদওয়াতুল উলামা থেকে যারা আসে ওনাদেরকে আমরা দেখি যে নদবী বলা হয়। তার মানে কি আপনি কথা বলবেন যে এলেমটা 4 ভাগ হয়ে গেছে, মদিনার এলেম আলাদা, মক্কার এলেম আলাদা, আল আজহারের এলেম আলাদা? না, বরং সবাই ইলম একটাই শিখছেন, বাকি তারুফ এখানের মধ্যে আলাদা আলাদা ভাবে বয়ান করছেন, এই তারুফের জন্য বা পরিচিতির জন্য। সুতরাং এটা হওয়াতে তেমন কোনো সমস্যা নেই। এখন আমরা বাহ্যিকভাবে কয়েকটা উপমা আমরা নিতে পারি, যে যেটা অনেকেই বলে যে তাহলে আমরা 4টা যদি হক হয় একটা মানবো কেন, একটার উপরে চলতে হবে কেন? এটা একটা উপমা দিচ্ছি। প্রথমত হলো 4 হক হওয়া, এটা আমরা পাইলাম, যেমন আমরা 4 লেনের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আরো 2টা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। একটা মানুষ অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে এক ভাইয়ের কাছে গেল, তো সে বললো তুমি হোমিও ওষুধ খাও। আরেক ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে সে পরামর্শ দিল তুমি অ্যালোপ্যাথিক ওষুধ খাও। আরেক ভাইয়ের কাছে গেল, যাওয়ার পরে সে বললো যে না, তুমি এখানে শাস্ত্রীয় ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ খেতে পারো, হামদর্দ খেতে পারো। আরেক ভাইয়ের কাছে গেল, সে বললো যে তুমি তাওয়াক্কুল আলা আল্লাহ করো, ওষুধ টষুধ খাওয়ার দরকার নেই। এখন আপনি বলুন তো দেখি, এই 4 জনের কোনটা হক, কোনটা বাতিল? পরামর্শের ক্ষেত্রে 4 জনেরটাই হক। অনুরূপ ভাবে একজন ভাই বিদেশ যাবে। এখন বিদেশ যখন সে যাবে, সে পরামর্শ যাবে, তো একজন বললো তুমি আরাবিক এয়ারলাইন্সে যাও, আরেকজন বললো যে না তুমি কুয়েত এয়ারলাইন্সে যাও, আরেকজন বললো যে না তুমি আরেকটা এয়ারলাইন্সে যাও, আরেকজন বললো যে না যেহেতু আমাদের বাংলাদেশি মানুষ, সুতরাং তোমারও উচিত বাংলাদেশি হিসেবে দেশের সম্পদের প্রতি একটা, তো তুমি এটাতে করে গেলে আমাদের দেশের সম্পদ পেলে তুমি বাংলাদেশ এয়ারলাইন্সে যাও। আপনি বলুন তো দেখি কোনটা সঠিক কোনটা ভুল? তাহলে বাহ্যিক ভাবে একসাথে 4টা জিনিস হতে পারে, চলে। বাকি প্রশ্ন হচ্ছে এখন একটাকেই কিন্তু এখানে নিতে হবে, একসাথে যদি কোনো একাধিক নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা আছে। সেটা কেমন? উদাহরণস্বরূপ, যিনি 4 লেনে যখন গাড়ি চলে, এখন যদি কোনো ফার্স্ট লেনের গাড়ি সেকেন্ড লাইনে এসে যায়, সেকেন্ড লেনের গাড়ি এই 3rd লেনে এসে যায়, 3rd লেনের গাড়ি যদি কোনো 4th লেনে এসে যায়, অ্যাক্সিডেন্ট হবে না? হবে। তাহলে গাড়িগুলো নিয়মতান্ত্রিক যাওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ লেনেই চলা উচিত। দ্বিতীয় নাম্বার, যে ডাক্তারের কাছে পরামর্শ চাইলেন, এখন যদি কোনো তিনি এই কথা মনে করে যে আরে হোমিওর মধ্যে কিছু কিছু ওষুধ ভালো আছে, এই জন্য আমি হোমিও থেকে কিছু খেলাম, আর কিছু কিছু ওষুধ অ্যালোপ্যাথিকে ভালো আছে, এই জন্য অ্যালোপ্যাথিক কিছু খেলাম, কিছু ওষুধ হামদর্দে ভালো আছে ওই জন্য হামদর্দগুলো খেলাম, কিছু ওষুধ এই আয়ুর্বেদিকে ভালো আছে ওগুলো খেলাম, তাহলে ওই লোকটা তো সুস্থ হবে না, বরং ওই লোকটা অসুস্থ হয়ে যাবে। অনুরূপ ভাবে তৃতীয় যে উদাহরণ আমরা দিলাম হজে যাওয়ার জন্য, সে যদি কোনো একের সময় এক একটা গ্রহণ করে, তাহলে মওত পর্যন্ত কোনোদিন তার হজে যাওয়া হবে না। বাকি থেকে গেল যে এই 4টার উপর আমরা যখন চলবই এবং আমরা যখন এগুলোর উপর মানবই, এতে করে আমাদের সমস্যা কি? এতে আমাদের কোনো সমস্যা নেই, কেননা 4টা ইমামের যে 4টা মাযহাব, এগুলো প্রতিষ্ঠিত ছিল সম্পূর্ণ সহিহ হাদিসের উপর ভিত্তি করে, এবং 4 ইমাম ওনাদের মতামত এগুলো গ্রহণযোগ্য ব্যক্তিদের মাধ্যমে আমাদের কাছে এসেছে, এবং ওনাদের বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবও আমরা এখানের মধ্যে পেয়ে থাকি। প্রিয় শ্রোতা,
পরিশেষে এসে আমরা একটা কথাই বলবো, সেটা হলো এই, যেহেতু সর্বসম্মত ভাবে আজ থেকে 1000 বছর আগে একটা বিষয় ঐক্য হয়ে গেল, সেটা হলো এই যে আজ থেকে 4 মাযহাবের উপরে তোমরা 4 মাযহাবের উপরে হক প্রতিষ্ঠিত হলো, এবং এই 4 মাযহাব মানলেই উনি হকের উপর আছে, এই জিনিসটা বলা যাবে। সুতরাং তখন ওলামারা বলেছেন, যদি কখনো এমন লোক সৃষ্টি হয় যিনি নিজ থেকে নিজে সম্পূর্ণ ডাইরেক্ট কোরআন হাদিস বুঝতে পারে, তাহলে সমস্যা না। আমরা এখনো বলছি যে কেউ যদি এরকম পারে তাহলে সে সরাসরি কোরআন হাদিস পড়ুক। কিন্তু আজকে যে ভাইদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে ডাইরেক্ট কোরআন থেকে ডাইরেক্ট হাদিস থেকে আমল করার জন্য, তারা হয় কোনো ভার্সিটির ছেলে, অথবা কোনো স্কুলের ছেলে, অথবা কোনো সাধারণ মুমিন মুসলমান, যাদেরকে সাধারণ প্রশ্ন করা হলে আলিফ বা তা থা পর্যন্ত বলতে পারে না, যাদেরকে প্রশ্ন করা হলে বাংলা বই পর্যন্ত পড়তে পারে না, ক খ গ পর্যন্ত পড়তে পারে না, অথচ এদের একটা কথা বললেই কোন একটা এরকম বাংলা বই ধরায় দিবে যেগুলা বিভিন্ন শাইখদের লেখা। আমার প্রশ্ন হলো, প্রিয় বন্ধু, ওই 4 জন ইমামের চেয়েও কি আমাদের এই যুগের এই শাইখদের তবকা অনেক বড় হয়ে গেল? আর এই ভুল বুঝাবুঝি অবশ্যই না হওয়া উচিত যে ইমাম আবু হানিফা যিনি ইন্তেকাল করেছেন উনারই আমরা এখন অন্ধ অনুসরণ করছি, আদৌ না। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রেখে যাওয়া মতামত গুলোকে সামনে রেখে উনি যে সমস্ত সমাধান দিয়েছেন, ওই সমস্ত সমাধানগুলোকে সশ্রদ্ধ সম্মানের সাথে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকেই প্রত্যেকটা মাযহাবী ব্যক্তিগণ চলেন, চাই সে হানাফি হোক, অথবা শাফি হোক, অথবা হাম্বলি হোক, অথবা মালিকি হোক, তাদের প্রত্যেকটা মাযহাবেরই এখনো জীবিত ওলামারা আছেন। সাধারণ মানুষ ওই সমস্ত জীবিত ওলামাদের আনুগত্য করেন, অনুসরণ করেন। আমরাও কিন্তু ওই জীবিত আলেম ওলামাদের অনুসরণ করছি। সুতরাং যেমনিভাবে একজন ডক্টর আসদুল্লাহ আল গালিবকে মানা যাবে, একজন শেখ মাতিউর রহমানকে মানা যাবে, আপনাদের মন্তব্য অনুযায়ী মুজাফফর বিন মুহসিনকে মানা যাবে এই যুগের লোক হওয়ার পরেও। সুতরাং এর বিপরীতে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিজেদেরকে নিসবত করেন, ওই সমস্ত ওলামাদের কেউ কিন্তু এই লোকগুলোর চেয়ে ইলমে, আমলে, আখলাকে কোনো দিকে কম নয়। সুতরাং ওদেরকে যেমনি ভাবে মানা যায়, ওনাদেরকেও তেমনি ভাবে মানা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হক জিনিসগুলোকে সহি তরিকায় সুন্দরভাবে বুঝার জন্য, বুঝানোর জন্য, এবং কোরআন সুন্নাহকে ওইটার আদর্শ ঠিক রেখে, স্বকীয়তা ঠিক রেখে ইজমায়ে উম্মার প্রতি, উম্মার ঐক্যবদ্ধতার প্রতি সম্মান জানিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শ্রোতা, এখন ওনার দ্বিতীয় একটা প্রশ্ন ছিল যে হানাফি মাযহাবের সব মাসালাই ভুয়া। এই প্রশ্নের কি উত্তর কে দিবে? আমি বলছি ওনার এই প্রশ্নটাই ভুয়া। বরং এটা আমরা পরিষ্কার ভাষায় বলছি যে হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসআলা কোরআন সম্মত, সুন্নাহ সম্মত, শরীয়তের দলিল চতুষ্ঠ, ইজমা এবং কিয়াস সম্মত। এক কথায় শরীয়তের দলিল সম্মত হানাফি মাযহাবের সমস্তগুলা। তারপরেও যদি মতিউর রহমান মাদানী সাহেব চান যে একান্ত হানাফি মাযহাবের কোনো বিষয় ইনার কাছে কোরআন সুন্নাহর বিরোধী আছে, অথবা তিনি প্রমাণ করতে পারবেন যে কোরআন সুন্নাহর ভুয়া আছে, তাহলে এটা এভাবে নেটে ইন্টারনেটে দিয়ে নয়, বরং সেটার জন্য উচিত হচ্ছে হানাফি মাযহাবের আরবেও তো বহু বড় বড় শেখরা আছে, ওনার সাথে আপনি সরাসরি বসুন, অথবা বাংলাদেশেও বহু ওলামারা আছে তাদের সাথেও বসুন যারা আমাদের ওস্তাদ পর্যায়ে। আর যদি তা না হয় তাহলে আমাদের সাথে হলেও আসুন, ইনশাআল্লাহ আমরা এই কথা প্রমাণ করতে পারবো যে হানাফি মাযহাবের কোনো একটা মাসালাও কোরআন সুন্নাহ বিরোধী নয়, কোরআন সুন্নাহতে নাই এরকম নয়, বরং সমস্ত মাসালাগুলাই কোরআন সুন্নাহ সম্মত আছে। বাকি হ্যাঁ, কারো বুঝে কমতির কারণে, অথবা কেউ নীতি ভুল নির্ধারণ করার কারণে যদি তার বুঝে না আসে, তো কারো বুঝে না আসা তো এটা আমাদের দোষ না। সুতরাং বুঝার যদি কোনো থাকে তাহলে আসুন আমরা প্রত্যেকটা মাসালাকে প্রমাণ করে দেখাবো যেগুলো কোরআন সুন্নাহ সম্মত আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।